নমস্কার সকলকে। আজ বহুদিন পর বা বহু মাস পর বাগানে ঘুরতে এলাম জমির দিকে। আপনারা দেখবেন কি সুন্দর বাগানের দৃশ্যটা। আপনারা দেখছেন বাগানের কত সুন্দর দৃশ্য, মনোরম দৃশ্য। মনে হয় পুজো পুজো বেশ গন্ধ বেজে উঠেছে, দারুণ। সূর্যের আলোটাও মনে হচ্ছে মৃদু আলো, যে দারুণ একটা পরিবেশ। সামনে রয়েছে জমি, কি সুন্দর পরিবেশ। এই যে সামনে একটি ছোট্ট খাল, কি দারুণ। খালটার মধ্যে পরিপূর্ণ অবস্থায় জল, পরিপূর্ণ অবস্থায় জল। আপনাদেরকে আর একটু কাছিয়ে নিয়ে গিয়ে দেখাই। দেখতে পাচ্ছেন পরিপূর্ণ অবস্থায় জল। এই সেই গাছ যেখানে আমরা ছোটবেলায় খেলা করতাম বাগানে এসে। বহু বছরের পুরনো গাছ, কত বছর হয়েছে বলতে পারবো না, কিন্তু অ্যাটলিস্ট আমার 33 বছর বয়স। আমি তখন ছোট থেকেই দেখে আসছি এই সেই গাছ। এই সেই রাস্তা জমি যাওয়ার, আমাদের জমি যাওয়ার রাস্তা। সে অতিরিক্ত পরিমাণে বৃষ্টি হওয়ার কারণে গোটা রাস্তাটাতেই কাদা পরিমাণটা বেশি। এই সেই জমি আপনারা দেখতে পাচ্ছেন, সামনে বিশাল আয়তন আকারে জমি রয়েছে। আমি আর যাচ্ছি না আমাদের জমি, কারণ প্রচুর পরিমাণে কাদা, প্রচুর পরিমাণে। আর আমাদের জমিতে রয়েছে কলাই লাগানো রয়েছে। দেখতে পাচ্ছেন কি মৃদু সূর্যের আলো পড়ছে, দারুণ। জমির মজাটাই আলাদা। গরমের দিনে আসতে অসুবিধা হয়, কিন্তু এই সময় জমির ভ্রমণ করাটা বেশ শান্তিপূর্ণ। আপনারা দেখতে পাচ্ছেন। আর এই যে আমি দাঁড়িয়ে রয়েছি জমির এখানে, দেখতে পাচ্ছেন চারিদিকে কোথাও ফুলকপি, কোথাও বাঁধাকপি, সামনে ভেন্ডিরও গাছ রয়েছে। আপনাদেরকে একটু জুম করে দেখাই, কি বিশাল বিশাল ভেন্ডির গাছ, যাকে ঢেঁড়স বলি আমরা। এই যে কি মৃদু বাতাস, কি সুন্দর বাতাস, গাছের পাতা নড়ে, দেখতেই পাচ্ছেন আপনারা সকলে। দারুণ দারুণ একটা দিন আজ। তার মধ্যে আজকে আবার মহালয়া, গান্ধী জয়ন্তী। সুন্দর আবহাওয়া, যেন বাগান ছেড়ে বাড়ি যাওয়ার ইচ্ছেই করছে না। কি দারুণ সুন্দর, দারুণ অসাধারণ
সময় পরিবর্তন হচ্ছে, শরৎকাল পড়ে গেছে, আর কিছুদিন পরেই দুর্গাপুজো, আমাদের 8 দিন পরেই। কি দারুণ সামনে ভিউ, আপনাদেরকে দেখাই। আপনারা দেখতে পাচ্ছেন সাদা সাদা বক উড়ে বেড়াচ্ছে। দারুণ দারুণ একটা জায়গা, দারুণ। আজ ছুটিটা যেন সাকসেসফুল, দারুণ 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 একটা ওয়েদার। বন্ধুরা, ঘুরতে এসে একটা দারুণ জিনিস দেখলাম। এই যে লম্বা হয়ে দেখতে পাচ্ছেন আপনারা, এই যে একটা সাপ শুয়ে আছে। এই যে আপনারা দেখুন, বেশি বড় না, ছোট্ট দেখে একটি সাপ আরাম করছে। যাই হোক, আমি ছবিটা খুব ভয়ে ভয়ে তুললাম। এবার আমি পালাই এখান থেকে। তারই ভাগে দেখেন প্রজাপতিগুলা কেমন নাচানাচি করে, দারুণ একটা। এই যে আরেকটা প্রজাপতি আসলো, এই যে দেখুন, 3টে প্রজাপতি একসাথে, বুঝতে পারছেন। বাড়ি যাওয়ার রাস্তা, যাই বাড়ি, অনেকক্ষণই হয়ে গেল আসা। দেখতে পাচ্ছেন বাগানের ভিতর দিয়েই বাড়ি যাওয়ার রাস্তা। বাড়ি থেকে স্নান খাওয়া দাওয়া করি আর কি। ভালোই লাগলো ছুটির দিন পেয়ে ঘুরতে আসা। দেখছেন গরু কত সুন্দর আরাম করে ঘাস খাচ্ছে। এই যে 2টো বক এসে পড়েছে এখানে উঠতে উঠতে খাবারের জন্য। দেখুন দেখুন কত সুন্দর গরুটা, মনে প্রাণে সুখে শান্তিতে, কোনো চাপ না নিয়ে কত সুন্দর খাওয়া দাওয়া করছে। এই যে বক উড়ে গেল, যেন সর্বসুখ। যে ফুলকপির গাছ, ছোট ছোট গাছ, ফুলকপির হয়নি এখনো, হবে। জি বাগান, কি সুন্দর। এই যে 4টে ফুলকপির গাছ নিয়ে যাই, টবের মধ্যে লাগাবো, ছাদের টবের মধ্যে। দেখা যাক হয় কিনা, নিয়ে গিয়ে বোনকে দিব, বোন লাগাবে। যাই বাড়ি যাওয়ার রাস্তা চলে আসলো। আজকের দিনের মতন এখানে আপনাদেরকে সমাপ্ত জানাই। যাই বাড়ি থেকে একটু স্নান করে রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করি। এই যে আমাদের বাগান, বিশাল বড় বাগান। বাবা তার মধ্যে এই যে গাছগুলা লাগিয়েছে, ছোট ছোট গাছগুলা। আপনাদেরকে ফ্রন্ট ক্যামেরা না, ব্যাক ক্যামেরা থেকে দেখাই। বাবা অনেক কটাই গাছ লাগিয়েছে, বিশাল, অনেকটা বড় বড় হয়ে গেছে। এগুলাকে বাঁধতে লাগবে। তো হচ্ছে অনেক গাছ লাগানো আছে, প্রায় 35-36 খানা গাছ লাগানো রয়েছে, দেখতেই পাচ্ছেন আপনারা। এই যে বাঁশঝাড় পিছন দিকে বিশাল অনেকগুলো গাছ লাগানো আছে। এই যে লেবু গাছ, তার মধ্যে আবার আপনাদেরকে দেখায় একটা ছোট্ট জিনিস, সুপারি গাছ। 35-36 খানা সুপারি গাছ রয়েছে এখানে। আস্তে আস্তে তারা বড় হচ্ছে। অনেক সুপারি গাছ ভেঙেও পড়ে গেছে ঝড়ে। গুরুত্বপূর্ণ জিনিস, আপনাদেরকে খুব সুন্দর একটা জিনিস দেখাই আমি। এই যে আমার বাড়ির সামনে দেখছেন কত বড় বড় তুলসী গাছ, বিশাল তুলসী গাছ, অনেক, যেহেতু গোপাল আছে বাড়িতে। ওখান থেকে শুরু করে, রাস্তা থেকে শুরু করে একদম ঘর পর্যন্ত তুলসী গাছ।
বন্ধুরা আসলাম ঘরে, টাটা বাই বাই, আবার দেখা হবে।